বালিতে আছি। তো বালি থেকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর। পুজোদিয়ার টাইম টেবিল সব নিয়ে তুলে ধরবো আজকে আমার এই ভিডিওতে। সঙ্গে থাকুন। দক্ষিণেশ্বর এক্সপ্লোর দ্বিতীয়বারের মধ্যে আমার এই চ্যানেলে আসছে, চলুন। এটা দিয়ে এলুম বালির ব্রিজ দিয়ে। তো বালিতে নেমে বালির ব্রিজ দিয়ে এলুম। আর এই হচ্ছে স্কাই ওয়াক। আমরা স্কাই ওয়াক দিয়ে উঠবো, আমি দেখাচ্ছি। ওয়েলকাম টু দক্ষিণেশ্বর, দেখতে পাচ্ছেন। সমস্ত ডালাগুলো বিক্রি হচ্ছে, পুজোর সামগ্রিক ডালা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন 20 টাকা করে এই ডালাগুলো দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে 20 টাকা করে। তো বন্ধুরা, আমরা এখন এই মুহূর্তে চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দির। ওয়েলকাম টু দক্ষিণেশ্বর। আজকে দক্ষিণেশ্বর মন্দিরে এক্সপ্লোর করে দেখাবো যে দক্ষিণেশ্বরের মন্দিরে কখন কি ভোগ কুপন দেয়। দক্ষিণেশ্বরের মন্দিরে মায়ের পুজো দেওয়া থেকে আরম্ভ করে সরাসরি টোটাল এক্সপ্লোরটা করে আমি আজকে আপনাদের কাছে তুলে ধরবো। এখন এই মুহূর্তে আমি হেঁটে চলেছি দক্ষিণেশ্বর স্কাই ওয়াক দিয়ে। চলুন দেখাচ্ছি। 50 এখন বাজে 8:50। তো আমরা 8:50-এ এসে পড়েছি দক্ষিণেশ্বরের মূল গেট, প্রবেশ গেট। আমরা এই লিফটে করে নামলাম, আর এই হচ্ছে মূল প্রবেশ গেট। এই যে গেটটা আছে, তো এই গেটে মানে মোবাইল নিয়ে ঢোকা যাবে না, এটাই হচ্ছে প্রবেশ গেট। তো এইখানে মোবাইল রেখে যেতে হবে আপনাদেরকে, আমি দেখাচ্ছি। তো তবে প্রবেশ করতে পারবেন। দেখতে পাচ্ছেন কত ভিড় হয়েছে এখন থেকেই, এত ভিড় হয়ে গেছে। এখন এই সকাল 9টা বাজে। দেখুন একদম মন্দির চত্বরটা দেখতেই পাচ্ছেন, গোটা মন্দির চত্বরটা দেখুন, তো ভিড় দেখুন। আর এইটা দিয়ে মেন প্রবেশ গেট, এটা দিয়ে ঢুকতে পারবেন আপনারা। তো বন্ধুরা, আপনারা যদি মন্দিরে প্রবেশ গেটে ঢোকেন, এই যে ব্যাগ রাখার জায়গা, মোবাইল রাখার জায়গা, এখানে সব ব্যবস্থা আছে দেখতেই পাচ্ছেন। এখানে টোটালি এখানে সমস্ত রেখে আপনাদেরকে ঢুকতে হবে। দেখুন এই হচ্ছে মন্দির প্রাঙ্গণের এই সাইডে, এই হচ্ছে নম্বর 01। গাড়ি রাখতে গেলে এইরকম টিকিট লাগবে, দেখতে পাচ্ছেন। আর আপনারা যদি জুতো রাখেন, এই রকম টিকিটটা লাগবে জুতো রাখতে, 114। এই হচ্ছে গঙ্গা, দেখতে পাচ্ছেন। মায়ের মন্দিরে পুজো দেওয়ার আগে আপনারা যদি পারেন এখান থেকে স্নান করে পুজো দিলে খুবই ভালো হয়। দেখতে পাচ্ছেন এই হচ্ছে বালির ব্রিজ। বাপরে কি রোদের টেম্পার আজকে, বাপরে বাপ। তো মায়ের মন্দিরে পুজো দেবো অবশ্যই, কিন্তু তার আগে স্নানটা করা নিয়ে আছে দেখুন একদম। তো বন্ধুরা, একটুখানি দক্ষিণেশ্বর মন্দিরের সম্বন্ধে একটু টাইম টেবিলটা বলি। তো দক্ষিণেশ্বর মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে 12:30 পর্যন্ত। আর এরপর 3টে থেকে 8:30 পর্যন্ত আবারও মন্দির খোলা থাকে। তো এর মাঝে আপনারা পারলে অবশ্যই পুজোটা দিয়ে নেবেন। আর স্নান করি পুজোটা দিলে আমার মনে হয় ভালো হয়। আর আরেকটা আপনাদেরকে একটুখানি ইনফরমেশান দিই। 2024 আমি এসেছি, এক্সপ্লোর করছি। তো এখানে এখন ভোগের কুপন 100 টাকা করে মাথা পিছু নিচ্ছে। এবং এখানে তোমার বাচ্চাদের, যেটা 3-4 বছরের বাচ্চাদের ছাড় আছে, এবং আপনারা চাইলে নিয়ে যেতে পারবেন, সে ব্যবস্থাও আছে। বিভিন্ন ধরনের এখানে 9টা থেকে শুরু হচ্ছে কুপন দেওয়া। আর প্রায় 10:30 থেকে 11টা পর্যন্ত কুপন দেবে। এবার মানুষ কতটা কি পরিমাণে ভিড় হবে তার উপর নির্ভর করে কুপনটা বিলি করা হয়। চলুন, আর কি কি ইনফরমেশান দেওয়ার থাকে অবশ্যই দেবো, চলুন। এছাড়া বন্ধুরা, 2024-এ ফার্স্ট টাইম আমি এই ব্লগ করতে চলে এসেছি এই দক্ষিণেশ্বর মন্দির। তো দক্ষিণেশ্বর মন্দিরে নতুন কি নিয়ম হয়েছে সেটা আমি অবশ্যই বললাম। যে এটা নতুন নিয়ম বলতে এই যে সকাল 9টা থেকে আর কি, মানে 10:30 থেকে 11টার মধ্যে কুপনটা দেওয়া হয়, যে খাবারের কুপনটা। তো
তো এইটা অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম আমি এই 2024-এ এইটা এসে জানতে পারলাম। তো আমাদেরকে বললো, কুপন দিয়ে বললো 100 টাকা করে লাগবে, আপনারা এইখানে এসে একটার মধ্যে দাঁড়াবেন। একটা থেকে খাওয়ান দান করা হয়, একটা থেকে শুরু হয় খাওয়ান দান, একটা ব্যাচই হয়ে যাবে। কেন, যেমন মানুষের ভিড় হবে, ভক্তদের যেমন ভিড় হবে, সেই অনুযায়ী কুপন সেইভাবে বিলি করা হয় এখানে। ঠিক আছে, চলুন, আর ইনফরমেশান থাকলে অবশ্যই দেবো, সঙ্গে থাকবেন, স্কিপ করবেন না ভিডিওটা। আমরা এই মুহূর্তে গঙ্গা স্নানের দিকে নামছি, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, গঙ্গা স্নান তো হলো, এবার পুজোটা দেওয়া যাক। পুজোতে কতটা কি লাইন আছে সেটা ভেতরে আমি দেখাতে পারবো না, যেহেতু ক্যামেরায় অ্যালাউ নেই, তো আমি সেই সিনটা দেখাতে পারবো না। তো আমরা এইমাত্র স্নান করলাম, দেখতেই পাচ্ছেন, স্নান করে এইমাত্র উঠে যাচ্ছি। এবার মায়ের মন্দিরে, মা ভবতারিণী মন্দিরে এবার প্রবেশ করব। সিংহদুয়ার গেট দিয়ে আমরা প্রবেশ করেছিলাম, তো এখনও খালি পেটে আছি। আগে পুজো দেবো, তারপর আর কি খাওয়া দাওয়া করবো। চলো, খাওয়া দাওয়া বলতে এখানেই খাওয়া দাওয়া করবো। বন্ধুরা দুঃখিত, আমি ভোগের কুপনটা দেখাতে পারলাম না, তো মোবাইল জমা ছিল, তো কোনখানটা খাওয়াচ্ছিল বা কোনখানটা টিকিট দিচ্ছিলো সেটা আমি তুলে ধরছি, সঙ্গে থাকুন, দেখুন। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা এই সোজাই দেখুন। তো এই ঘরটা হচ্ছে টিকিট কাউন্টার, মানে টিকিটটা দিচ্ছিল, ভোগের টিকিটটা। আর ওই যে দেখতে পাচ্ছেন, ওই দিকটায় হচ্ছে খাওয়ান দানটা হচ্ছিলো, সেবাটা হচ্ছিলো ওই দিকটা। আর মা ভবতারিণী, এই হচ্ছে মূল মন্দির। দেখুন, দেখতেই পাচ্ছেন, আজকে বীভৎস রোদ, তো আশপাশে গাছের তলায় প্রতিটা মানুষ বিশ্রাম নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, মানে 4 চাকা নিয়ে আসেন, এই হচ্ছে 4 চাকা পার্কিং, আর এইটা হচ্ছে মূল প্রবেশ গেট, আর পাশেই হচ্ছে 4 চাকার পার্কিং গেট। আর দেখুন এই ব্যবস্থা। দক্ষিণেশ্বর মন্দির, তো দক্ষিণেশ্বর মন্দিরে টোটালি এখানে খাবার বলতে যেটা বোঝায়, আমি ফুল ইনফরমেশানটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমাদেরকে 4 ধরনের ভাত দিল, যেমন হচ্ছে প্রথমে দিল খিচুড়ি, তারপর আরেকটা সরু চালের ভাত, তারপর একটা রাইস দিল, তারপর আরেকটা ভাত দিল, সেটা পেট ভরে খাওয়ার জন্য, এবং তরকারি, ডাল, আর চাটনি, আর পায়েস। এটাই হচ্ছে এখানকার 100 টাকায় পার হেড, জনপ্রতি 100 টাকায় মেনু। আর আর মায়ের ভোগ পুরো দুপুর 1টা থেকে, মায়ের ভোগ দুপুর 1টা থেকে খাওয়ান দান করা হয়। আর মোটামুটি এখানে 11:30 পর্যন্ত টিকিট এই 2024-এ এখন দিচ্ছে। দক্ষিণেশ্বরের মন্দিরে এখন ভিড় কমই আছে, আপনারা আসতে পারেন, এখানে পুজো দিতে পারেন, অবশ্যই আসবেন। আর এই হচ্ছে দেখুন আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে মা ভবতারিণী, মা দক্ষিণেশ্বরী মায়ের মূল মন্দির, যেখানে মা সেই গর্ভে গিয়ে আছে, দেখতেই পাচ্ছেন। চলুন বন্ধুরা, এইটুকু করে আজকে আমার এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। আশা করি যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন, সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। চলুন।